কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা দেশ পরিচিতির পরবর্তী অংশ নিয়ে হাজির হয়েছে আবার বেশ কিছুদিন গ্যাপের পর। দেখেন, আমাদের আজকের টপিক, আমরা তিনটে দেশ সম্পর্কে জানবো। প্রথম হচ্ছে দক্ষিণ সুদান। দেখেন, দক্ষিণ সুদান হচ্ছে আপনার সর্বশেষ স্বাধীন হওয়া দেশ, অর্থাৎ 195তম স্বাধীন দেশ এবং পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম দেশ। এর অবস্থান হচ্ছে উত্তর আফ্রিকাতে। আপনার স্বাধীন হয়েছে 2011 সালে। এটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এবং ঢাকা সিটি কর্পোরেশন ডিভাইডেশনটা হয় হচ্ছে 2011 সালে। এই 2011 সালটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর 11 জুলাই হচ্ছে আপনার বিশ্ব জনসংখ্যা দিবস, এটাও মনে রাখতে পারেন। দক্ষিণ সুদানের রাজধানী হচ্ছে জুবা। এটা আমরা মনে রাখতে পারি। দক্ষিণ সুদানের রাজধানী হচ্ছে জুবা। ভাষা হচ্ছে ইংরেজি এবং স্বাধীনতা আন্দোলনের নেতা হচ্ছে জন গারাং। এটা আমার পড়ার প্রয়োজন নাই। জাতিসংঘের সর্বশেষ সদস্য অর্থাৎ 193তম সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। 193তম সদস্য দক্ষিণ সুদান। প্রথম স্বীকৃতি দেয় সুদান। বাংলাদেশ স্বীকৃতি দেয় 2011 সালে। এগুলো পড়ার প্রয়োজন নাই। দুই সুদানের মধ্যবর্তী অঞ্চল আবেই হচ্ছে তেল সমৃদ্ধ একটা অঞ্চল, এবং আবেই নিয়ে হচ্ছে দুই সুদানের মধ্যে একটা ঝামেলা আছে। আর তেমন কিছু নাই। তাহলে দক্ষিণ সুদান নিয়ে আমার গুরুত্বপূর্ণ কন্টেন্ট যদি বলি, এটা 195তম এবং সবচেয়ে দরিদ্র দেশ। 2011 সালে স্বাধীনতা প্রাপ্ত হয় সুদান থেকে। রাজধানী হচ্ছে জুবা। ভাষা হচ্ছে ইংরেজি এবং হচ্ছে আর তেমন আবেইটা পরীক্ষায় কিন্তু আসে, ফ্রিকুয়েন্টলি আসে। দেখেন, বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা কয়টা? 195টা। এটা পরীক্ষায় আসে। বিশ্বের নতুন স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদান। আর দক্ষিণ সুদান কবে হচ্ছে স্বাধীনতা লাভ করে হচ্ছে 9 জুলাই 2011। পরবর্তী টপিক হচ্ছে আমাদের কসোভো। দেখেন, ইউরোপের সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে কসোভো এবং ইউরোপের তৃতীয় মুসলিম দেশ এটা। ইউরোপের তৃতীয় মুসলিম দেশ এবং যুগোস্লাভিয়ার সপ্তম প্রজাতন্ত্র আমার লাগবে না। পূর্ব ইউরোপের বলকান অঞ্চল, এটা আমাদের লাগবে না। এটা স্বাধীনতা লাভ করে 2008 সালে। এটা আমরা পড়তে পারি। কসোভো যেহেতু আপনার ইউরোপের সর্বশেষ স্বাধীন দেশ এবং 2008 সালে এটা স্বাধীনতা লাভ করে। রাজধানী হচ্ছে প্রিস্টিনা। এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, কসোভো হচ্ছে প্রিস্টিনা। আর ওদিকে আপনার সুদানের ছিল হচ্ছে জুবা, দক্ষিণ সুদান জুবা। মুদ্রা হচ্ছে ইউরো। স্বাধীনতার নেতা আমার লাগবে না। বাংলাদেশ স্বীকৃতি এটা আমাদের প্রয়োজন নাই। তাহলে হচ্ছে 2008 সালে হচ্ছে কসোভো। 2008 সালে জর্জিয়াতে হামলা চালাই রাশিয়া, এটা মনে রাখতে পারেন। এরপর তিমুর লিস্টে হচ্ছে আমাদের আজকে শেষ টপিক। দেখেন, তাহলে তিমুর লিস্টে হচ্ছে আপনার এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ। আবার পূর্ব তিমুর, আর সেটা হচ্ছে আপনার পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে। রাজধানী হচ্ছে দিল্লি। ঠিক আছে, রাজধানী হচ্ছে দিল্লি। ওরা আপনার সাম্প্রতিক সময়ে হচ্ছে আসিয়ানে যোগ দিবে, যদিও এখনও যোগ দেয় নাই। আসিয়ানের সদস্য এখনও 10টা, যোগ দিলে সেটা 11টা হবে। আপনার তো রাজধানী হচ্ছে দিল্লি। প্রধান ধর্ম হচ্ছে ক্যাথলিক, আমার প্রয়োজন নাই। আপনার আন্দোলনকারী গোষ্ঠীর নাম হচ্ছে ফ্রেতিলিন। এটা পরীক্ষায় আসতে পারে। ফ্রেতিলিন হচ্ছে আপনার আন্দোলনকারী গোষ্ঠীর নাম। এবং 1975 সালে পর্তুগিজ উপনিবেশ থেকে পূর্ব তিমুর স্বাধীনতা ঘোষণা করে, কিন্তু 9 দিন পরে হচ্ছে আবার ইন্দোনেশিয়া দখল করা নেয়। ঠিক আছে, দেশটিতে 1999 সালে জাতিসংঘের তত্ত্বাবধানে স্বাধীনতার প্রশ্নে গণভোটের পর 2002 সালে স্বাধীন হচ্ছে। তাহলে দেখেন, আপনার ইস্ট তিমুর হচ্ছে স্বাধীন হচ্ছে আপনার 2002-এ। তারপরে হচ্ছে কসোভো স্বাধীন হচ্ছে আমাদের 2008-এ। আর হচ্ছে আমাদের দক্ষিণ সুদান, ঠিক আছে, সাউথ সুদান আমাদের স্বাধীন হচ্ছে 2011। এই 3টা সাল কিন্তু ইম্পর্ট্যান্ট। তাহলে এটা সাউথ সুদান হচ্ছে আফ্রিকার সর্বশেষ বা পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ। কসোভো হচ্ছে ইউরোপের সর্বশেষ স্বাধীন দেশ এবং হচ্ছে তিমুর হচ্ছে এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ। তাহলে এটা হচ্ছে ইউরোপ, এটা এশিয়া, এটা হচ্ছে আফ্রিকা। রাজধানীগুলো আশা করি আপনারা পারবেন। প্রিস্টিনা এবং হচ্ছে ওইটা জুবা, আর এটা হচ্ছে দিল্লি। এই হচ্ছে আজকের 3টে দেশ। দেখেন, এটা যদি শর্ট করে আপনি ক্লাস করতেছেন, লাইক 3-4 মিনিটে 3টে দেশ সম্পর্কে পড়ে ফেলতেছেন, এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। হ্যাঁ, আপনারা জাস্ট ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন এবং হচ্ছে জাস্ট শোনেন। হ্যাঁ, খাতায় লিখেন, দেখবেন এখান থেকে ইনশাল্লাহ কমন চলে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।